দেখা দিয়ে ও নবীজি চলে যেও না, তোমার মতো দয়াল বন্ধু আর কারে পাই, তোমার মতো দয়াল বন্ধু আর কারে পাই, দেখাতে চলে যাও না, তোমার সান্নিধ্য কামনা করি, তোমাকে মহব্বত করি, তোমাকে ভালোবাসি। আমাদের মাপের উসিলা করি তো আল্লাহ পাক তার রাসূলকে সুনার মদিনাতুল মুনাওয়ারাতে ওখানে আছে। আল্লাহ নবী চলে যেতে পারতেন আল্লাহর কাছে, আমাদের ভালোবাসায় সোনার মদিনার সোনার পাটি তার চোখে পানি দিয়ে ভিজতে উম্মতের জন্য, সেই উম্মতের জন্য এত কাঁদলেন, হাসরে কাঁদবেন, সেই উম্মত বলে গেলাম রাসূলকে সাদিক বান্দাদের সাথী থাকো। সাদিক বান্দা মানে ভদ্র, সভ্য, নম্র, পকাবাদ করে না, পকাবাজি করে না, অন্য কোনো কিছু খারাপই যার মধ্যে নাই, তিনি হলো সাদিক মানুষ। সুবহানাল্লাহ। এই মজলিস, যে জিকিরের মজলিসে আল্লাহকে তালাশ করা হয়, আল্লাহর নাম না হয়, দরুদ ও সালাম পাঠ করা হয়, সুন্নতের ইত্তেবা করা হয়, নিঃসন্দেহে ওই মজলিসটা হলো একটা হালকা জিকিরের মজলিস। ওই মজলিসটা হলো জান্নাতের একটা খণ্ড, জান্নাতের একটা বাগান। হাদিস শরীফে আছে, জান্নাতের বাগানের নিকট দিয়ে যাও, ইজা মারাত্তু বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন জান্নাতের বাগানের কাছ দিয়ে যাও, ফারতাউ বসো, ফলাফল করো। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালকায় জিকির। হালকা তো শব্দের অর্থ হলো গোলা করে, বসে মানুষ জিকিরে আজকাল করতেছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, যেখানে আল্লাহ পাকের জন্য মানুষ বসে জিকির আজকাল আল্লাহ গান প্রকাশ করে, ওইটা হলো হালকা জিকির। সুবহানাল্লাহ। ওখানে বসে সুন্নাতের কথা, জিকির কথা বলে, মারামারি কাটাকাটি বুঝে না, তারা আত্মশুদ্ধির কাজে তারা নিয়োজিত আছে। সুবহানাল্লাহ। ভিতরে যে আত্মাটা আছে, এটা পরিশুদ্ধ করার জন্য চেষ্টা তদবিরের মধ্যে তারা আছে। ধ্যান করে, খ্যান করে, কি বলে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বললে মানুষ সুস্থ হবে, হায়াত পারবে, আল্লাহ খুশি হবে। সমস্যা কিছু আছে? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অতিরিক্ত অক্সিজেন টানা লাগে। রক্তের মধ্যে যত অক্সিজেনের ফ্লো হবে তত